ওয়েলকাম টু দেবজিৎ স্মার্ট কিচেন। আজকে তোমাদের বানানো শেখাবো একটা ইউনিক রেসিপি, আর সেটা হলো তন্দুরি চিলি চিকেন রোল। তো চলো শুরু করা যাক তন্দুরি চিলি চিকেন রোলের রেসিপিটা। তো প্রথমেই তন্দুরি চিকেনটাকে বানানোর জন্য প্রথমেই লাগবে নুন। এবারেতে দেবো হাফ চামচ আদা রসুন বাটা। এবারেতে দেবো হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা। এবারেতে দেবো হাফ চামচ গোলমরিচের গুঁড়ো। দেবো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে দেবো 1 চামচ তন্দুরি মশলা। এবারেতে অ্যাড করব একটা গোটা ডিম। এবারেতে দেবো হাফ চামচ সয়া সস। এবারেতে দিয়ে দেবো 2 চামচ কর্নফ্লাওয়ার। এবারেতে দিয়ে দেবো 2 চামচ ময়দা। এবারে সমস্ত মশলাকে ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে নেব। তো চিকেনটার সাথে সমস্ত মশলা ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার এটাকে আধ ঘন্টার জন্য ম্যারিনেট করতে রাখবো, তারপর এটাকে তেলে ভেজে নেব। এবার এক এক করে সমস্ত চিকেনগুলোকে ভালোভাবে ভেজে নেব। কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। এবার এতে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। হাফ চামচের থেকেও একটু কম আদা রসুন বাটা। দিয়ে দেবো 1 চামচ ভিনেগার। দিয়ে দেবো 4 চামচ টমেটো সস। দেবো 2 চামচ চিলি সস। এবারেতে দিয়ে দেবো 2 চামচ রেড চিলি সস। আগেরটা ছিল গ্রিন চিলি সস আর এটা হচ্ছে রেড চিলি সস। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এবারেতে দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারেতে অ্যাড করব 1 চামচ সয়া সস। এবারেতে দিয়ে দেবো 4টে চেরা কাঁচা লঙ্কা। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এতে দিয়ে দেবো স্বাদ মতো চিনি। এতে আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো অ্যাড করব। এই সমস্ত সসগুলোকে চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো চিকেনের প্রসেসটা পুরোপুরি কমপ্লিট। তো এবার চলো রোলের প্রসেসটা শুরু করি। রোলটা তৈরি করার জন্য ময়দাটাকে সামান্য পরিমাণে নুন আর চিনি দিয়ে জল দিয়ে ভালো করে যেরকম পরোটা বা লুচির মতো গোলানোর জন্য যেরকমভাবে ময়দাটাকে মাখো সেরকমভাবে মেখে নিয়েছি, আর তারপর এরকম গোলা করে নিয়েছি। তো চলো এবার পরোটার মতো এগুলোকে বেলে ফেলি। এই ভালোভাবে দু পিঠকে তেলে ভেজে নিতে হবে। অ্যাড করব একটা গোটা ডিম। এবারে দেবো সামান্য পরিমাণে নুন। এবার এটাকে ভালোভাবে এই রোলটা চারিদিকে ছড়িয়ে নিতে হবে।
আশা করি ভিডিওটা ভালো লেগেছে আর সব থেকে সহজ প্রসেসে তোমাদের এই ইউনিক রেসিপিটা দেখাতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দাও, শেয়ার করে দাও আর সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে। আর সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনটা প্রেস করতে ভুলো না। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, অন্যদিন আরও একটা নতুন ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর ভালো ভালো রান্না করতে থাকো।